একদিন তো যাইবে পাহাকে উড়িয়া উড়িয়া। আমি আপনাকে এখানে কিছু টাকা দিলাম, নেন ধরেন। এখানে কিছু কিছু টাকা আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ এটা আপনার কোনো কাজে লাগবে, ঠিক আছে? বিয়ে করবেন না? বিয়ে করবো বলা হাটুক গা। হ্যাঁ, বলা হাটুক। বালাহাটত বিয়ে করবেন? হ্যাঁ। আমি আপনাকে একটা কথা বলি শোনেন, আপনার কি কোনো কিছু খাওয়ার ইচ্ছে আছে, যেমন মাছ, মাংস, পোলাও, বিরিয়ানি, এরকম কোনো খাওয়ার ইচ্ছে আছে আপনার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি কোথায়? বাড়ি আবার নওদাবাস খড়ি বাড়ি। খড়িবাড়ি থেকে এই জায়গায় আসছেন? আসছিল। আপনি এই যে মানে চোখে দেখেন না? ওই দেখো না। জন্ম থেকে কি চোখে দেখেন না? না দেখি কা। হ্যাঁ, না দেখি। জন্ম থেকে চোখে দেখেন না? না। চলেন কিভাবে? বিয়ে করছেন? বিয়ে হলো কই দিকা। বিয়ে করেন নাই? এখন একটু বাজান না তা বন্ধ রাখেন। বিয়ে করেন নাই? না। বিয়ে করবেন না? বিয়ে করবো বলা হাটুক গা। হ্যাঁ, বলা হাটুক। বালাহাটত বিয়ে করবেন? হ্যাঁ। যাক আলহামদুলিল্লাহ, বালাহাটত তাহলে আপনার জন্য মেয়ে দেখা লাগবে, কারণ আপনার তো ইনকাম আছে না? আমি আপনাকে একটা কথা বলি শোনেন, আপনার কি কোনো কিছু খাওয়ার ইচ্ছে আছে, যেমন মাছ, মাংস, পোলাও, বিরিয়ানি, এরকম কোনো খাওয়ার ইচ্ছে আছে আপনার? কে আছে? কি খাওয়ার ইচ্ছে আছে বলেন? গোস্ত মাংস। কি খাওয়ার ইচ্ছে আছে? গোস্ত না মাছ, পোলাও, বিরিয়ানি, কি খাওয়ার ইচ্ছে আছে? ওই যে মাংস। মাংস খাওয়ার ইচ্ছে আছে। আপনার বাড়ির ঠিকানাটা বলেন, পুরো ফুল ঠিকানাটা বলেন। না না না। আমি তো, আপনার মোবাইল নাম্বার আছে? নাই। মোবাইল নাই? না। এখন যদি আমি মাংস কিনি তাহলে কিভাবে যাব আপনার বাড়ি? তাই কত কয়? গজল? হ্যাঁ। আপনার নাম কইলে কয়া দিবে? হ্যাঁ সাজু মিয়া। সাজু মিয়া? হ্যাঁ হ্যাঁ। যে সাজু মিয়া যে গজল কয়, ওনার বাড়ি কোনটা? খড়িবাড়ি থেকে কত দূরে বাড়ি আপনার? আকুই। খড়িবাড়ি থেকে 1/2 কিলো। আপনি ওনার বাড়ি চেনেন? হ্যাঁ, একটু আগে গেছেন। ওনার বাড়ি কোথায়? তুইয়ের বাড়ি খড়িবাড়ি দিগুদ হারলেন নওদাবাস। দিঘুলালিয়া, নওদাবাদ। হুম, আমি যদি মাংস কিনিয়া বাজার করিয়া যদি বাড়ি যাই ওনার, তাহলে আমি ওনাকে পাবো কিভাবে? উনি যদি বাড়িতে না থাকে? সব সময় থাকে, যেমন আজকে মনে করেন যে উনি ভিক্ষা করতে বের হয়েছে, সব সময় থাকে, সব সময় থাকে। আপনার মোবাইল আছে? না, আপনারও মোবাইল নাই? আচ্ছা ঠিক আছে, মোবাইল নেই। আচ্ছা যাই হোক, এখন আমার কথা শুনেন। আমি আপনাকে এখানে কিছু টাকা দিলাম, নেন ধরেন। এখানে কিছু কিছু টাকা আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ এটা আপনার কোনো কাজে লাগবে, ঠিক আছে? টাকাটা রাখেন। আর হইলো কিছু শোনাবেন আমাদের, কোনো গজল টজল শোনাবেন? টাকাটা পকেটে রাখেন। আরে আমার আমার যদি গান ভালো লাগে তুমি শেয়ার করছেন। আরে আমার খাসার ভেতর আসিন পাখি কেমনে আইসে যায়। আরে আমার আটটা তারি নাই দাদো দাতা মতে মতে ছাড় কাকাতা। আটটা তারি নাই দাদো দাতা মতে মতে ছাড় কাকাতা। তার উপরে সাধকতা তুরু 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 যায় না মহলটা পাখি কেমনে আইসে যায় খাসার ভেতর আসিন পাখি কেমনে আইসে যায়। মাতা পাহালে ফেল নইলে কি হায় এই পাখিটা মান ব্যবহার। কপালে ফেল নইলে কি হায় এই পাখিটা মান ব্যবহার। খাসা রে পাখি আমার খাসা পাখি আমার তুলকা নিফালা
পাখি কেমনে আইসে যায় খাসার ভিতর আসি পাখি কেমনে আইসে যায় পাখি ধরতে পারলে মানবে দিতাম পাখির পাখি কেমনে আইসে যায় খাসার ভেতর আসিন পাখি কেমনে আইসে যায় তার উপরে সাধু কোটা রায়না মালতা পাখি কেমনে আইসে যায় খাসার ভিতর আসিন পাখি কেমনে আইসে যায় খাসার ভিতর আসিন পাখি কেমনে আইসে যায় খাওয়া দাওয়া হয়েছে সকালে ভাত খাইছেন খাসি কি দিয়ে ভাত খাইছেন আলুর ডালি খাসি আলুর ডাল দিয়ে ভাত খাইছেন হ্যাঁ। এখন কি খিদা লাগছে না ভাত খাবেন না হবো আমি চা খালুম তো ও চা খাই আর এখন কি গজল শোনাবেন না গান শোনাবেন গজল গজল আসসালামু আলাইকুম সবাই একটু মহাব্বতে গজল কমু আরে কাফন আমার দাফন কবর আমার গাহাটি ওই কবর যেতে হবে থাকিবে না কেউ সাথী সারথি না তো মাটির ঘর কাদো আপন কারো পার সারথি না তো মাটির ঘর কাদো আপন কারো পার কারো আবার ফুলে দুবাগান কাদো আবার জাহান্নাম আর কাপু না মাদাফন কবর আমার ঘাটে হই কবর যেতে হবে থাকিবে না কেউ সাথী আচ্ছা আপনি আমাকে একটা কথা বলেন এগুলা থাক যা থাকে থাক আপনি কোন দিনটা মানে বাড়ির থেকে বের হন না এমন একটা দিন আছে না যে শুক্রবার শনিবার শুক্রবার তো নামাজের দিন কোন দিন বাড়ির থাকেন কোথাও যান না আমার শুক্রবার দিবি শুক্রবার কোথাও যান না না শুক্রবার বাড়ির মধ্যে থাকেন ঘরে থাকে ইনশাআল্লাহ যদি আল্লাহ হায়াতে বাঁচে রাখে শুক্রবার আপনার সাথে আমার দেখা হবে বাড়িতে থাকবেন আমি বাজার করিয়া মাংস টাংস নিয়ে আপনার বাড়ি যাব হ্যাঁ আপনার রান্না করবে গায়ে আপনার মা রান্না করে হ্যাঁ হ্যাঁ নাকি একটা কাজ করবেন শুক্রবার আপনি আমার বাড়ি আসবেন আমার বাড়িতে রান্না করে দিবে কোনটা করবেন আমার বাড়িতে রান্না করি খাবেন নাকি আপনার বাড়ি যা দিয়ে আসবো আপনারা নিজেরা রান্না করি খাবেন কোনটা করবেন কোন ভাই খাও আচ্ছা ঠিক আছে তাহলে আমি বাজার করিয়া যে কোনো শুক্রবার আপনার বাড়ি চলে যাব হ্যাঁ খড়ি বাড়ি না ঠিক আছে আর একটা গজল শোনান সুন্দর করে একটা গজল শোনান সবাই একটু মহাব্বতে গজল মাহাতি হিজা পিন্দি যাও ভাঙ্গি হাসুরি মাটি হিজা পিন্দি যাও ভাঙ্গি আর সুরি ছেলে মেয়েকে ডাকিয়া কলহানি বেরতু লিহিয়া সুমু খাইবে সহকের পাহানি সারিয়া সারিয়া আলেম গানকে ডাকিয়া সবাই যাবে চলিয়া সাবাল দিয়া দিবেন গসল কারাইয়া কারাইয়া মাটির পিন্দি যাও ভাঙ্গি আর সুরিয়া একদিন তো যাইবে পাহাকি উড়িয়া
উহুরিয়া আজরালকে দেখিয়া চক্ষু যাবে উল্টিয়া আজরালকে সামনে হাজির বসিয়া বসিয়া মাটির পিঞ্জিটা ভাঙ্গিয়ার সুরিয়া একদিন তো যাইবেন পাহাকে উড়িয়া উড়িয়া আজরালকে দেখিয়া চক্ষু যাবে উল্টিয়া আজরালকে সামনে হাজির বসিয়া বসিয়া কলার পাতা বিছাইয়া কাঁদবি সিটকার মারিয়া যার ঘরে যায় যায় থাকবেন ঘুমাইয়া ঘুমাইয়া একদিন তো মোর যাইবে পাহাকি উড়িয়া উড়িয়া যাই হোক, যেমনটা আপনারা শুনছিলেন, ওনার গজল খুব আসলেই ভালো শুনলাম আপনারা। আরেকটা বিষয় হচ্ছে যে ওনার একটু মাংস খাওয়ার ইচ্ছা আছে। তা আমরা যেটা ডিসিশন নিছি যে আমরা আগামী যে কোনো শুক্রবার ওনার বাড়িতে গিয়ে বাজার করে নিয়ে যাব, মাংস নিয়ে গিয়ে রান্না করে খাওয়াবো। আপনাদের আশেপাশে যদি এমন কোনো ব্যক্তি থাকে যে মাছ খাবে, মাংস খাবে, পোলাও খাবে, সামর্থ্য নাই কেনার মতো, এরকম ব্যক্তি থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, তার ইচ্ছা আমি পূরণ করব ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই।